योगा की पूरा नाम योगा इक्विटी एलएलपी हाँ एलएलपी পুরো নামটা একবার বলুন। योगा इक्विटी एलएलपी। যে আপনারা কতটুকু থেকে কত কাজ পেয়েছেন? আমরা কুটি ব্রিজ থেকে রাংনা কত কিলোমিটার? 12 পয়েন্ট সামথিং কিছু আছে। ব্যাপারটা হচ্ছে এই রাস্তার কাজ করতে গিয়ে আপনারা ওভারলোড মাটি টানছেন, দিনের বেলা রাতের বেলা বিভিন্ন কনস্ট্রাকশনের মালামাল টানছেন, এতে রাস্তা খারাপ হয়ে দুর্ঘটনা ঘটছে। কয়েকদিন আগে অবরোধ হয়েছিল। তো যেরকম আছে আপনাদের যে রাস্তা খারাপ হওয়া, ওয়াটার সাপ্লাই লাইন ফেটে যাওয়া, তো এগুলো আমরা কন্টিনিউ রিপেয়ারিংয়ের চেষ্টা করছি এবং ওয়াটার সাপ্লাইয়ের আমাদের কন্ট্রাক্টর আছে তারা করছে। ঠিক আছে, এটা নিয়ে আশা করি গ্রামবাসী কিছু অসুবিধা হচ্ছে, আমরা আগামী দিন এবং 2-4 দিনের মধ্যে এগুলো আমরা সলিউশন করে দেবো। আর রাতেরবেলা আমাদের গাড়ি চলে না সেরকম, রাতে আমাদের সম্পূর্ণ কাজ বন্ধ থাকে, দিনের বেলা আমাদের গাড়ি আসে। এর জন্য গ্রামবাসীর জন্য জলের ব্যবস্থা আছে এবং যেটা খারাপ হচ্ছে আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই ওগুলো সব ঠিক করে দেবো। কিছু তো প্রবলেম হতে পারে কিন্তু অ্যাডজাস্ট করে একটু চলতে হবে, আমরা ঠিক করবো এগুলো। তারপর আপনার অ্যালাইনমেন্ট চেক করুন, সম্পূর্ণ মাটি উঠিয়ে আমাদের কাজ করা হচ্ছে। এগুলো প্রসেস আমাদের মেশিন দাঁড়িয়ে লাঞ্চ টাইম চলছে, লাঞ্চের পরে মাটি উঠিয়ে আপনি রেখেছেন কোথায়? সাইড করে দিচ্ছি, স্পিড করে দিচ্ছি, ভিতরে চলে যাচ্ছে। এগুলো আপনার মাটি নেই, এগুলো ওয়াটার লেভেল। আর যে কাঁচরাটা যেটাকে বলা হয় আপনার কালো যেটা আছে ওটা সাইড করা হচ্ছে, যখন প্রেসার করা হচ্ছে ওয়াটার শুধু জল বেরোচ্ছে আর কিচ্ছু না। তো কালো মাটির উপরে আপনার মাটি ফেলে চলে যাচ্ছে? কালো মাটির উপরে ফেলা হচ্ছে না, এটা স্পিড করা হচ্ছে, যখন ফেলা হচ্ছে জল বেরোচ্ছে। আমাদের দেখুন ওদিকে দেখান, পিট আছে আমাদের, পিটও কন্টিনিউ জল পাস হচ্ছে। এটা তো মানে টেকনিক্যালি তো আপনারা রাস্তাটা করছেন না? না, টেকনিক্যালভাবেই চলছে আমাদের, টেকনিক্যালভাবে ছাড়া রাস্তা টিকবে না। রাস্তা তো টিকবে না আপনাদের, আপনারা তো যে না আপনি একটা কথা বলেন যে রাস্তা টিকবে না, এটা হচ্ছে ভবিষ্যৎবাণী। আমরা অন ফিল্ড এখনও কাজের মধ্যে আছি, কাজ চলছে এবং আগামী দিনও চলবে যতক্ষণ না আমরা সাকসেস হচ্ছি। NHDCL আছেন এখানে, আরও বড় বড় অফিসার আছেন, তারা চেক করবে, তারপরে রোড পাস হবে, তার আগে হবে না। সাধারণ রকম থাকতে পারে যে এইভাবে হচ্ছে, নাও হতে পারে, মানুষের মনে সন্দেহ থাকতে পারে, তাই জন্য গভর্নমেন্ট আছে, তারা টেকনিক্যালি আপনাদের কীভাবে করার কথা? টেকনিক্যালি এবার প্রসেস অনেক আছে, আমি তো সামান্য একটা স্টাফ, আমার অত ডিটেলস জানা নেই। তাহলে আপনি বলছেন কীভাবে যে টেকনিক্যালি হচ্ছে? টেকনিক্যালি হচ্ছে, আমাদের সিনিয়ররা আছে, আমাদের গাইডেন্স দিচ্ছে, সেভাবে আমরা চলছি। আপনাদের কোথাও ভুল হচ্ছে না? ভুল তো না হওয়ার সম্ভাবনা বেশি। এবার কন্ট্রাকশন মিলে 0.01% ভুল থাকে সব জায়গাতে, কিন্তু আমাদের সম্ভাবনা যা চলছে, কাজ যা চলছে, আমরা 100% দিয়ে যাচ্ছি। কতদিনের কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো অফিসের বেটার বলতে পারবে। এই মাটি না নর্মাল একটা সেইভাবেই আপনারা কাজ করে যাচ্ছেন, না তাহলে কিভাবে হবে? আগের কোম্পানি কি করেছে আমার জানা নেই, আমি সামান্য একটা স্টাফ। ঠিক আছে, আমাদের সিনিয়রের গাইডেন্স এবং আমাদের ইঞ্জিনিয়ারিংভাবে যেভাবে তৈরি করা হয় রোড, সেভাবে আমরা প্রসেস চালাচ্ছি। যতটুকু হওয়ার কথা নরম মাটিগুলি তুলে শক্ত মাটি মানে নিচে দেওয়ার কথা, কিন্তু আপনারা না তুলে নরম মাটির উপরেই প্রসেস চলছে, আপনারা দেখুন ফেটে ফেটে মাটি সরে যাচ্ছে। দুদিন পর তো রাস্তা সরে যাবে। না ওইভাবে না, আমাদের কাজ চলছে, আপনারা থাকুন অন ফিল্ড দেখুন, আমরা পুরো টেকনিক্যালভাবে কাজ চলছে এখানে। এই তো দেখলাম চলে যাচ্ছে, আমরা যেটা সরিয়ে দিয়ে করে তো রাস্তার অ্যালাইনমেন্ট এখন থেকেই চলে যাবে। না আমাদের 35 মিনিটের অ্যালাইনমেন্ট আছে। ঠিক আছে, তার মধ্যে আমরা এনভায়রনমেন্ট ফার্স্ট লেয়ার দিচ্ছি এবং মাটি সরিয়ে দেওয়া হচ্ছে এবং জল, এটা একটা উপরে একটা হালকা আস্তরণ আছে। ঠিক আছে, আস্তরণ যখন আমরা পেস করছি শুধু জল বেরোচ্ছে, ওয়াটার লেভেল এতটা। সেখানে তো আপনারা টেকনিক্যাল বেশি ইউজ করার কথা, যেহেতু মাটিটা ভালো নয়। তো আমরা টেকনিক্যাল চলছি, দেখুন এখন এনভায়রনমেন্ট চলছে, এখন টপ আসেনি, কিচ্ছু আসেনি, জাস্ট এনভায়রনমেন্ট করতে দিন, আপনার ওয়েট করুন, অপেক্ষা করুন, দেখুন হয় কি হয় না। কেন গভর্নমেন্টের স্টাফ আছে, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার সবাই চেকিং করবে, তারপরে বেড পাস হবে। পাশাপাশি তো এই এলাকাটা ফ্লাড এফেক্টেড, সেটা অবশ্যই এই জন্য কালভার্টের ব্যবস্থা আছে আমাদের, মাইনার ব্রিজ আছে, মেজার আছে, সব রকম অ্যাভেলেবেল ব্যবস্থা আছে। আমি জুনিয়র, তো আমি জানি না এমনি নাম। আপনার নামটা কি? আমার অনিমেষ দিন। কোম্পানি তাও জানি না, আমি শুধু বসকে চিনি, যে আমাদের DPM স্যার আছেন। ওদের নাম কি? নাম জানি না, শুধু PM স্যার বলে চিনি আর DPM স্যার বলে। আচ্ছা, এটা দেখুন, আমরা তো যতদূর আমরা নর্মাল স্টাফ, যেহেতু আমরা জানি কুট্টি টু রাংনাটে যেটা হচ্ছে আমাদের 12 কিলোমিটার সামথিং কিছু আছে, বা 11 পয়েন্ট সামথিং কিছু আছে, আমরা এর উপরে ডিপেন্ড করে। কত নং রোড এটা একটু চেক করতে হবে, চেক করে বলতে হবে। 208 মেবি, 208 মেবি ওর জন্য হবে, আমি কনফার্ম না। থ্যাংক ইউ।